এনাদের গোলার ঠাকুর শুধুমাত্র এখানে না, কলকাতায়ও কিন্তু পাড়ি দেয় এই ঠাকুর। তো এখানটায় দেখতে পাচ্ছ হাতের আঙুলগুলো তৈরি করা হয়। চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর ইনি তৈরি করেন। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আবার আজ আমি একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকে এসেছি চন্দননগরের কুমোরপাড়া। পুজোর বাকি আর মাত্র ৮০ দিন। তো চন্দননগরের কুমোরপাড়া কেমন প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, চন্দননগরের কুমোরপাড়ায় এলে তোমরা এখানে প্রায় ১২-১৩ খানা ঠাকুর স্টুডিও পেতে পারো। আর এখানে সেরকমই একটা স্টুডিও পেয়ে গেছি, অসিত পাল স্টুডিও। তো এটা দেখবে এখানে কেমন প্রস্তুতি চলছে। তো চল। এখানে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে আপাতত খড়বাদারি কাজ শেষ হয়েছে, মাটি লেপার কাজ এখনো শুরু হয়নি। ওখানে দাদা একজন খড় বাঁধছে। প্রায় বড় বড় দুর্গা ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এনাদের গোলার ঠাকুর শুধুমাত্র এখানে না, কলকাতায়ও কিন্তু পাড়ি দেয় এই ঠাকুর। মানে চন্দননগরের বিখ্যাত বাগবাজার ঠাকুর কিন্তু এনাদেরই হাতে তৈরি। পিছনে আমার ছবিটা দেখতে পাচ্ছ। মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, ছুতরপাড়া, আরো অনেক কিছু আছে। পঞ্চপাণ্ডব, এদিকে বাগবাজার, জ্যোতি, সব তোমার মানে এই তোমার দাদু তৈরি করেন, তাই তো? দাদু করতেন, দাদু তো মারা গেছে, এবং বাবা করে। ও আচ্ছা। আর এই ঠাকুরগুলো এখন কোথায় যাবে? এই ঠাকুরগুলো এগুলো কলকাতা যাবে, চেতলা। আচ্ছা, চেতলা বাজার এখানে। আচ্ছা, মুদিয়ালি আছে। তোমার নাম কি? অনিকেত পাল। আচ্ছা, ঠিক আছে। ঘুরতে ঘুরতে আরেকটা স্টুডিও পেয়ে গেছি। এই স্টুডিওর নাম হচ্ছে প্রবীর পাল। তো এখানকার ওনার তিনি। আর এখানে দেখুন এই ঠাকুরগুলো তৈরি হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখুন ঠাকুর কিন্তু ১ মিনিটে করা হয়েছে। প্রায় বড় বড় দুখানা ঠাকুর এখানে তৈরি হচ্ছে। আর এখানে একটা গণেশ ঠাকুর বাঁধা চলছে। তো প্রবীর পালের স্টুডিওতে কিছুটা এগিয়ে আসলে ঠিক বাঁ হাতে এইটা পড়বে, এই গলাটা মানে এই স্টুডিওটার নাম হচ্ছে শঙ্কর পাল স্টুডিও। তো এখানটায় দেখতে পাচ্ছ হাতের আঙুলগুলো তৈরি করা হচ্ছে। এই দাদা আঙুলগুলো তৈরি করছে। আর এই সাইডে বিশ্বকর্মা ঠাকুর কটা তৈরি আছে এখানটায়। আর একটু ভেতর দিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা তৈরি হয়ে আছে, প্রায় অনেকগুলোই আছে। তো এখানে প্রায় ঠাকুরেই তোমার বেসিক্যালি প্রথম লেপটা মানে ১ মিনিটাই করা হয়েছে আপাতত। তো বাকি কাজ এখন অনেক বাকি আছে। তো চলো আর একটু এগিয়ে যাব। আর এই কুমোরপাড়া কিন্তু বেসিক্যালি তোমার মাটির টব এবং এই যে পাতকুয়ার যে এই যে গোল মতো এই চাকতিগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর জন্যই কিন্তু বেসিক্যালি এখানটায় মানে বিখ্যাত। এবার আস্তে আস্তে এটা ঠাকুর তৈরির দিকেও মানে চলে গেছে। এখন প্রচুর জায়গায় ঠাকুর তৈরি হয়। মানে এই কুমোরপাড়ায় এলে প্রায় ১২-১৩ খানা স্টুডিও পাবে তোমরা। চন্দননগরে কুমোরপাড়া ঘুরতে ঘুরতে তোমরা যে এই সোজা গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটায় কিন্তু
মানে এই সাইডে একটা স্টুডিও, এই সাইডে আরেকটা স্টুডিও, মানে এরকমভাবে অনেকগুলো প্রায় স্টুডিও আছে। তো চলো সেইগুলো দেখে আসি। চন্দননগরের এই কুমারপাড়ায় কিন্তু বেশিরভাগ মানে মানুষজনই এই মৃৎশিল্পের কাজে নিযুক্ত কিন্তু। তো চলো বাকিটা তোমাদের দেখাই। তোমাদের বলছিলাম মাটির টব, ওই জায়গা ওই সাইডের টবগুলো রাখা আছে। এই টবগুলো কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই তৈরি হয়, প্রত্যেক বাড়ি না, কিছু কিছু বাড়িতেই তৈরি হয়। তো এই টবগুলো তৈরি হয়ে বিক্রি হয়। এখানে তোমরা এসে এখানকার শিল্পীদের সাথে যোগাযোগ করে এই টবগুলো কিন্তু কিনতে পারো, খুবই রিজনেবল দামেই পাবে তোমরা এখানে। তো বন্ধুরা এখানে কিছুটা ঘুরতে ঘুরতে এই সাইডটা এলাম বাসুদেব পালের স্টুডিওতে। তো এখানে আমার পিছন দিকে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী ঠাকুর, মানে চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর ইনি তৈরি করেন। সেটি বারাসাত গেটের ঠাকুরটা ইনি তৈরি করেন। তো তারই কিছু ছবি আছে। এই স্টুডিও ঠাকুরের বেসিক্যালি দেখো দুটো বড় বড় আমি থিমের ঠাকুর তোমাদের দেখালাম, আর এই ঠাকুরগুলো প্রায় 1 মিনিটেই কমপ্লিট হয়েছে। তো এখন আমি আছি এই কুমোরপাড়ার জগন্নাথ পালের স্টুডিও। এখানে দেখতে পাচ্ছ প্রায় প্রচুর বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে। তোমাদের সাইজটা আমি একবার দেখিয়ে দিই। এই যে আমার হাইটটা, আর এখানে সিংহটাকে দেখো জাস্ট কতটা বড়। এখানে ঠাকুরগুলো তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে কিন্তু প্রায় অনেকটা কমপ্লিট। এখানে জাস্ট এই কার্তিক ঠাকুরটা দেখো অনেকটা বড় ঠাকুরটা, আর এই দাদা এখানে তৈরি করছেন ঠাকুরটা। খালি হাতের এই আঙুলটা বাকি, আর এই নিচের কাজটা বাকি, আর কিন্তু বডির প্রায় অনেকটা কাজ কমপ্লিট। এবার ফাটাফুটো হলে সেই জায়গাগুলো আর কি জুড়বে। আর বডি শেপ দেখতেই পাচ্ছ এখানে তোমরা। গণেশ ঠাকুরটা অনেকটা কমপ্লিট। তাও অ্যাভারেজ এত বড় বড় প্রতিমাগুলোর মানে দাম তাও কেমন হবে? তা একটা ন্যূনতম বলো। 60-70। আচ্ছা, 1000? আচ্ছা, লাখেও আছে। আচ্ছা আচ্ছা। তো এখানকার এই দাদার সাথে কথা বলে জানতে পারলাম এখানকার ঠাকুরগুলো প্রায় প্রাইস তোমার 60-70 এমন 1 লাখেও পৌঁছে যেতে পারে। তো এখানকার ঠাকুরগুলো পুরো মানে এই কুমোরপাড়ার থেকে যে কটা আমি স্টুডিও দেখলাম সেখান থেকে এই স্টুডিওর কিন্তু ঠাকুরগুলো প্রায় অনেকটা বড় বড় ঠাকুর। এইগুলো রিসরা, চন্দননগর, এমনকি কলকাতাও এই ঠাকুরগুলো যায়। তো আর কিছুটা দেখাই তোমাদের। আর একটা জিনিস দেখো, এই ঠাকুরটা এই যে এখানে মানে এই ঠাকুরটা তৈরি হবে এই থিমের উপর বেস করে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। চন্দননগর কুমোরপাড়ায় আবার আসা হবে, কারণ এখনও কাজ কিছুটা বাকি আছে, আরও কাজ কিছুটা এগোক, তারপর আবার এসে তোমাদের দেখাবো।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো গাইস এরকমই দারুণ দারুণ ব্লগ নিয়ে আমি কিন্তু তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আবার আসছি। তো আজকের জন্য টাটা, তো চলো বাই। আর আমার সাথে কথা বলতে হলে সরাসরি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, ফলো করে রাখো ইনস্টাগ্রামটাকে। আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাদের জানাও, আমি তোমাদের জন্য সেই ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আনবো। তো চলো টাটা বাই।